ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নিত্য পুজো কিভাবে আমি বাড়িতে করি। তো আজকে আমি অনেক রকমের ফুল পেয়েছি সকাল সকাল। প্রথমেই মধু, ঘি এসব নিয়ে আমি আমার গোপুসোনাকে আমি স্নান সেরে দিই। স্নান করানোর সময় আমি ঘি, মধু, গঙ্গা জল এগুলো ব্যবহার করে থাকি। গঙ্গা জলের মধ্যে আমি তুলসী পাতা, ফুলের টুকরো আমি দিয়ে দিই। এরপর আমি গোপুসোনাকে একটি পিতলের গামলার মধ্যে বসাই। তার সাথে আমি মধু, ঘি, চন্দন যথাক্রমে গোপুসোনার গায়ে আমি লেপন করি। তো গোপুসোনা যখন ঘি মধু মাখে খুবই আনন্দিত হয়। এরপর আমি ফুল, তুলসী পাতা মিশ্রিত গঙ্গা জল দিয়ে গপুকে আমি স্নান করিয়ে নিই। গপু কিন্তু স্নান করতে প্রচণ্ড পছন্দ করে, খুবই পছন্দ ও স্নান করাটা। আর জল থেকে তো উঠতেই চায় না, কিন্তু কি করব, সারাদিন তো আর জলের মধ্যে থাকলে হবে না। এরপর আমি গপুকে সুন্দরভাবে সাজিয়ে নিই, সুন্দরভাবে জামা টামা পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি দোলনার মধ্যে দিই। এরপর আমি ভোলেনাথকে ঘি মধু দিয়ে স্নান করিয়ে নিই, কারণ আমি প্রত্যেক দিনই ভোলেনাথ আমার গোপুসোনাকে আমি স্নান করাই। কারণ এই গরমের মধ্যে তো স্নান করাতে হবে। অন্যান্য দেবদেবীকে আমি যেমন মা কালীকে মুছিয়ে নিই, সমস্ত দেবদেবীকেই আমি মুছিয়ে নিই, মা দুর্গাকেও আমি মুছিয়ে নিচ্ছি এখন। এরপর আমি মা লক্ষ্মীকে মুছিয়ে নিচ্ছি। স্নান করানো তো সম্ভব নয়, নারায়ণকে মুছিয়ে নিলাম, মা সরস্বতীকেও আমি মুছিয়ে নিলাম গঙ্গা জল দিয়ে, লোকনাথ বাবাকেও মুছিয়ে নিলাম। আমাদের বাড়িতে আছে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী, বলরাম দেব, সবাইকে আমি মুছিয়ে নিলাম। এরপর সিদ্ধিদাতা গণেশ, মহালক্ষ্মী, বজরংবলী সবাইকে আমি গঙ্গা জলের রুমাল দিয়ে মুছিয়ে দিলাম। এরপর আমি গঙ্গা জল দিয়ে একটু চন্দন ঘষে নিই। চন্দন লাগিয়ে ফুল সমস্ত ঠাকুরকেই আমি দিই। প্রথমে গপুকে দিই ফুল, এরপর আমি সিদ্ধিদাতা গণেশকেও ফুল দিয়ে দিই, আর ভোলেনাথকেও আমি ফুল দিয়ে দিই। আজকে আমি নীলকণ্ঠ ফুল অনেক পেয়েছি, কারণ ও বাড়ি থেকে পিসিমণি আমাকে নীলকণ্ঠ ফুল প্রচুর দিয়ে গেছে। আমাকে প্রত্যেক দিনই ফুল ও বাড়ি থেকেও দিয়ে যায়, কিছু পরিমাণে আমি নিজেও তুলি। তারপর আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, সেহেতু মা কালীকে আমি জবা ফুল, মা দুর্গাকেও জবা ফুল দিয়ে দিলাম। অমাবস্যা না থাকলেও আমি রোজই, আমাকে পিসিমণি যেহেতু লাল ফুল দিয়ে যায়, সেহেতু আমি প্রত্যেক দিনই মা কালী, মা দুর্গাকে আমি লাল জবা দিয়ে থাকি। এরপর আমি সমস্ত দেবদেবীকে ফুল দিয়ে দিলাম, মা সরস্বতী, আমাদের নারায়ণ, সমস্ত দেবদেবীকে ফুল দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে দিই। এই যে আমাদের জগন্নাথ দেব আছেন, সুভদ্রা দেবী আর বলরাম দেব, এনাদেরকেও আমি ফুল দিয়ে সাজিয়ে দিলাম। এরপর আমি বজরংবলীর চরণেও লাল জবাই দিই, কারণ লাল জবা বজরংবলীর বড্ড প্রিয়। এরপর সমস্ত দেবদেবী ফুলে সজ্জিত হয়ে গেছে। এরপর আসবো আমি প্রসাদ দেওয়ার ভূমিকায়। সমস্ত দেবদেবীকেই আমি প্রথমে দেখিয়ে দিলাম একটু আপনাদের কেমন লাগছে ফুল দিয়ে। এরপর আমি প্রসাদ প্রস্তুত করে রেখেছি, নকুলদানা আর জল দিই সমস্ত দেবদেবীকে, আর আমার গপুকে দিই চিড়ের সাথে নকুলদানা। গপু তো দুলতেই ব্যস্ত। এরপর আমি একটি মঙ্গল দ্বীপ জ্বালিয়ে নিই আর ধুনাচি জ্বালিয়ে নিই। এরপর সমস্ত দেবদেবীকে আমি প্রদীপের তাপ আরতি করে নিই, প্রদীপ সহকারে এবং শঙ্খ, জলশঙ্খ সহকারে, ধূপ সহকারে আমি আরতি করে নিই। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে,
অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর যদি কেউ নতুন থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলে আমার পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।